মনে পড়ে পুরানো সেই দিনের কথা। বেতার জগৎ, রেডিও, অল ইন্ডিয়া রেডিও, কলকাতার আকাশবাণী। হ্যাঁ, অল ইন্ডিয়া রেডিও 1927 সালে কলকাতাতে প্রথম সম্প্রচার শুরু করে। তারপর বিভিন্ন গুণীজনের হাত ধরে তার প্রচার বাড়তে থাকে, ঘরে ঘরে চলে আসে রেডিও। এই রেডিও বা বেতার জগৎকে বহু গুণীজনরা সমৃদ্ধ করেছেন। তার মধ্যে একজনের নাম না করলেই নয়, তিনি হলেন মহিষাসুরমর্দিনী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। উনি 1930 সালে প্রথম বেতারে মহিষাসুরমর্দিনী শুরু করেন। তখন থেকে সেই অনুষ্ঠান আজও হয়ে আসছে। 1930 সালের দুর্গাষষ্ঠীর প্রাতে বেতারে সম্প্রচারিত হলো অভিনব এক অনুষ্ঠান, মহিষাসুরমর্দিনী। স্ক্রিপ্ট বাণী কুমার, সঙ্গীত পরিচালনা পঙ্কজ মল্লিক, দীপ্তকণ্ঠে চণ্ডীপাঠ, মুখর আকাশ বাতাস। এই কণ্ঠস্বরের চরিত্র সম্পূর্ণ ভিন্ন, অন্য রকমের ফাইবার। বেদমন্ত্রের সুরের মতো একই সুরে স্থান নয়। উনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আজ থেকে 121 বছর আগে 4 আগস্ট 1905 সালে উনি জন্মগ্রহণ করেন। উনিই ছিলেন বেতারের প্রাণপুরুষ। গঙ্গার ঘাট থেকে বিসর্জন, প্রথম ধারাবাহিক ধারাবিবরণী ওনারই মস্তিষ্ক প্রসূত। আর ওনার মহিষাসুরমর্দিনী আজও অমলিন হয়ে আছে। ওনার দীপ্ত কণ্ঠের স্মৃতিকে ধরে রাখতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্মৃতি পরিষদ তৈরি হয়েছিল। সেই পরিষদ থেকেই ওনার প্রখ্যাত বিরূপাক্ষের আসরের সমস্ত সংগ্রহ ওনারা তৈরি করে দিয়েছেন। আজ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের 121তম জন্মদিনে ওনাকে জানাই আমাদের বাঙালিদের সবাইকার থেকে সশ্রদ্ধ প্রণাম।